দল নিয়ে আক্ষেপ থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। টপ অর্ডার নয়, 6 নম্বরের জন্য নেওয়া হয়েছে অমিত হাসানকে, বললেন প্রধান নির্বাচক। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সাউথ আফ্রিকা গেল বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। জয় পরাজয় ছাপিয়ে ভিন্ন কন্ডিশনে স্কিল ম্যানেজমেন্টকে গুরুত্ব দিচ্ছেন হেড কোচ। বিশ্বকাপের 7 দিন পর স্কালোনির আবেগঘন চিঠি, মেসিকে আলাদাভাবে স্মরণ, ভক্তদের জানিয়েছেন ধন্যবাদ। এবং বিশ্বকাপ নিয়ে সমালোচকদের সমালোচনায় ফিফা সভাপতি, চ্যাম্পিয়ন হতে না পারায় আর্জেন্টিনা কোচের দুঃখ প্রকাশ। এবার ক্রিকেট প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলে সম্মান নিয়ে ফিরতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। নাহিদ রানার অভাব অপূরণীয়, কিন্তু এই নিয়ে আক্ষেপ করতে চান না প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ব্যাখ্যা দিয়েছেন সৌম্য, জাকিরদের অন্তর্ভুক্তি, রবিউলের বাদ পড়া এবং অমিত হাসানের ব্যাটিং অর্ডার নিয়ে। ডারউইনের কন্ডিশন পক্ষে থাকবে বলেও প্রত্যাশা সাবেক অধিনায়কের। অস্ট্রেলিয়া থেকে সম্মান নিয়ে ফিরতে চায় বাংলাদেশ। দল নির্বাচনের মতো সংবাদ সম্মেলনও কঠিন পরীক্ষা দিলেন প্রধান নির্বাচক। প্রায় 30 মিনিটের দীর্ঘ প্রশ্নোত্তর পর্বের বেশিরভাগই ছিল নাহিদ রানাকে কেন্দ্র করে। নাহিদ রানা না থাকাটা অনেক বড় সেটব্যাক। আমার মনে হয় যে যেভাবে অস্ট্রেলিয়া যদি আপনার দলটা দেখেন, ওরা আমাদের যেভাবে নিয়েছে, তো সেখানে ওর থাকা না থাকাটা অবশ্যই একটা বড় ম্যাটার করে। আমার হাতে যেটা আছে আমি মনে করি আমার এটাই বেস্ট, এটা নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। পূর্ণ শক্তির দল না পেলেও হাবিবুল বাশারের প্রত্যাশা টাইগাররা খেলুক আক্রমণাত্মক ক্রিকেট। নিজের ক্রিকেটে অভিজ্ঞতা থেকেই এমন ভাবনা, আর সে ভাবনা থেকেই 5 বছর পর সাদা পোশাকে ফিরলেন সৌম্য সরকার। বাট আমাদের কাছে মনে হচ্ছে সৌম্য ইজ মোর, মানে এই পেস্ট যে বোলিংটা, এই পেস্টে সৌম্য সরের যেটা খেলেছে বাকিরা কেউ খেলেনি। পাইপলাইনে যারা আছেন তারা আসলে আমরা মনে করি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মতো সিরিজে না নিয়ে আমরা একটা পরীক্ষিত ওপেনার নিতে চেয়েছি। সর্বশেষ এনসিএল এ সর্বোচ্চ রানের মালিক ছিলেন সৌম্য, তবে সেখানে খেলেছেন ওপেনার হিসেবে। অস্ট্রেলিয়া সিরিজেও কি নিজের পছন্দের জায়গায় খেলবেন? উত্তর দিতে পারেননি সাবেক অধিনায়ক। অমিত হাসানের ব্যাটিং অর্ডার নিয়েও জানালেন ভিন্ন মত। আমাদের যে টপ অর্ডার টেস্ট ম্যাচে সেখানে আসলে অমিতের জায়গা হচ্ছে না। যদি আসে 6 আসলে হয়তো ভালো হতো তার জন্য, 7-এর জায়গায় 6 আসলে আমার মানে প্রিফারেবল ছিল। ইজ নট ওপেনিং ব্যাটসম্যান। এদিন স্কিল ট্রেনিং শুরু করেছে বাংলাদেশ, তবে ক্যাম্পে আসেননি ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের ছাড়াই বাউন্স সামলানোর প্রস্তুতি চলেছে। 31 তারিখ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। স্বাক্ষর পাল, খেলার খবর।